সুপ্রিম কোর্টে বিহার এসআইআর মামলা বাদ পড়া ভোটার তালিকা কমিশনের বোর্ডে নেই কেন? কমিশনের আঞ্চলিক দপ্তরের বোর্ডে তালিকা প্রকাশের নির্দেশ ছিল, তালিকা না থাকায় সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে কমিশন। বিহার এসআইআর এ মামলাকারীদের তথ্য দিতে নির্দেশ এবার আদালতের। বৃহস্পতিবার সব তথ্য দিতে হবে সুপ্রিম কোর্টকে। তথ্য খতিয়ে দেখে কমিশনকে প্রয়োজনীয় নির্দেশ দেবে আদালত। সুপ্রিম কোর্টে বিহার এসআইআর মামলা বাদ পড়া ভোটার তালিকা কমিশনের বোর্ডে নেই কেন? কমিশনের আঞ্চলিক দপ্তরের বোর্ডে তালিকা প্রকাশের নির্দেশ ছিল, তালিকা না থাকায় সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে কমিশন। আমরা কথা বলবো নিয়ে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, আজ এই এসআইআর মামলা প্রসঙ্গে সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণ? দেখো, এসআইআর মামলায় সুপ্রিম কোর্ট একটা জিনিস পরিষ্কার জানিয়ে দিল যে ভারতবর্ষের নাগরিকদের যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার যাতে তারা প্রয়োগ করতে পারে সে বিষয়ে আদালত কিন্তু সম্পূর্ণভাবে ওয়াকিবহল। তবে নির্বাচন প্রক্রিয়ায় আদালত কোনোভাবেই হস্তক্ষেপ করবে না এবং সেটা যে নির্বাচন কমিশনের বিষয় সেটা কিন্তু আজকে আদালত পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। এছাড়াও যে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির কাছে প্রশ্ন তোলা হয় যে নির্বাচন কমিশন যেভাবে তাদের নির্বাচনী ভোটার তালিকা তৈরি করেছে সেখানে কোনোভাবেই আদালতের নির্দেশ মানা হয়নি। তাদের যে পরিষ্কারভাবে উল্লেখ ছিল আদালতের রায়, যাদের নাম বাদ যাবে তাদেরকে স্থানীয় অর্থাৎ জেলা লেভেলে যে ভোটার নির্বাচন কমিশনের অফিস রয়েছে সেখানে তাদের নাম বিশেষভাবে উল্লেখ করতে হবে এবং সেখানে কেন তাদের নাম বাতিল হলো সেই বিষয়টিও থাকতে হবে। কিন্তু এক্ষেত্রে নির্বাচন কমিশন সেই নির্দেশিকা মানেনি। যদিও সুপ্রিম কোর্টের নির্দেশ যে অবিলম্বে এই আবেদনকারীদের এই অভিযোগ সংক্রান্ত বিষয়গুলি নিয়ে তারা সুপ্রিম কোর্টে বিস্তারিত তথ্য জমা দেবে এবং সেই তথ্য দেখেই কিন্তু নির্বাচন কমিশনকে পরবর্তী নির্দেশিকা জারি করবে সুপ্রিম কোর্ট। এমনটাই আশ্বাস দিয়েছেন বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ। এবং পাশাপাশি যে অভিযোগ উঠেছে সেই অভিযোগগুলি প্রসঙ্গে বিচারপতি জয়মাল্য বাগচি মন্তব্য করেছেন যে আদালত চায় প্রতিটি নাগরিকের যে গণতান্ত্রিক অধিকার রয়েছে সেই অধিকার যাতে তারা সুস্পষ্টভাবে প্রয়োগ করতে পারে সে বিষয়ে কিন্তু আদালত নজরদারি করছে এবং তাদের ভোটার লিস্টে নাম উঠলে তবেই তারা সেই ভোট গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। এই বিষয়ে কিন্তু আদালত যথেষ্ট ওয়াকিবহল। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।